তো আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আমি মোহাম্মদ সবুজ। তো ঘটনাটি শোনা আমার এক বড় ভাই থেকে। তো ঘটনাটি কোনো এক ঈদের সময়কার। তো উনি থাকতো ঢাকা। তো ওনার ফ্যামিলি নিয়ে, ওনার ফ্যামিলিতে ছিল ওনার মা বাবা আর ওনার ওয়াইফ। ওনারা চারজন মিলে লঞ্চ দিয়ে ভোলাতে আসা যাওয়ার যাতায়াতের মেন যানবাহন হচ্ছে কিন্তু লঞ্চ। লঞ্চ ছাড়া ভোলাতে আসা যাওয়া করা যায়, কিন্তু একটু ঘুরতে হয় অনেক, বরিশাল হয়ে তারপরে ফেরি দিয়ে স্ক্রিন বোর্ড দিয়ে আসতে হয়। তো ওনারা লঞ্চ দিয়ে আসতেছিল। তো ওনারা তখন লঞ্চ ছাড়তো 8টায় ঢাকা থেকে। ভোলার উদ্দেশ্যে লঞ্চ ছাড়ে রাত্রে 8টায়। তো উনি, ওনার মা বাবা সবাই মিলে লঞ্চের একটা জায়গায় সিট করলো ডেকে। তো বেশিরভাগই অনেকে ডেকে আসে, আবার অনেকে কেবিনে আসে। তো ওনারা আসছিল ডেকে। তো ডেকে আসার সময় উনি যখন 8টা 9টা 10টা বাজতে ওই সময় খাবার খাইছে। তো খাবার খাওয়ার পরে উনি লঞ্চের ছাদে উঠলো, ওইটা বসা ছিল। তো ঢাকার থেকে অনেকদিন পরে দেশে আসতেছে আরও লঞ্চে। তো ওনার একটু মন চাইছে যে ছাদে যায় বসি। তো উনি যখন লঞ্চের ছাদে যা বসা ছিল একটা পানির ট্যাঙ্কির উপরে। অনেকে যারা লঞ্চে যাতায়াত করেন আপনারা কিন্তু দেখে থাকবেন, লঞ্চের উপরে লোহার কিছু স্টিল দিয়ে তৈরি করা হয় পানির ট্যাঙ্কিগুলা। তো ওই একটা ট্যাঙ্কিতে বসেছিল। তো ওনার মনে হলো হঠাৎ যে ওনার পাশে কে যেন বসে আছে। মনে হইতেছে কে যেন একটা বসা ওনার পাশে আছে এরকম। তো উনি পাশে তাকিয়ে দেখে যে কেউই নাই। আর পরে চিন্তা করলো, দূরও আমি তো একাই বসে আছি, আর কে থাকতে পারে। তো উনি ডাইন পাশে মনে হয়েছিল বসে ছিল, কিন্তু কত পর আবার বাম পাশে মনে হইতেছে কে যেন বসে রয়েছে। তো উনি এমন করে আবার বাম পাশে তাকাইলো, তাকায় দেখে যে কেউই নাই। তো পরে চিন্তা করলো দূর নেমে যায়। তো উনি নিচে নেমে আসলো। আইসা আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টার মতন নিচে ছিল। তাইকে আবারও বলতেছে যে আবার একটু ছাদে যা বাতাস খেয়ে। তো উনি আবারও যখন উঠলো উপরে, তো উপরে ওইটা আবারও সেম জায়গায় বসলো। তো এবার বসার পরে মনে হইতেছে কে যেন ওনাকে পিছের থেকে বলতেছে, এই এখান থেকে সইরা বস, এখানে আমি বসবো। উনি বলতেছিল যে কে এখানে বসবেন, আসেন বসেন। কিন্তু উনি দেখতে পাইলো যে তো কেউই নাই ওই জায়গায়, শুধু উনি একা বসে আছে। তো চিন্তা করলো কিরে, কাউরেই তো দেখতে পাইতাছি না, কিন্তু আমারে কে বলল যে এই সর, এখানে আমি বসমু। তো উনি চিন্তিত হয়ে পড়লো যে হঠাৎ এত রাত্রে কে কথা বলতে পারে। তো উনি মোবাইলের লাইটটা জ্বালিয়ে দেখলো যে ওই জায়গায় কেউই নাই। তো উনি হঠাৎ একটু চিন্তিত হয়ে গেল। রাত্র তখন প্রায় 12টা 1টা বাজে। তো চিন্তা করলো অনেক পথ জার্নি করে আসছি, এটা মনে হয় আমার মনের কোনো ভুল। তো উনি ওই জায়গায় আবারও বসলো। তো ঘটনাটা কি হয়, উনি যখন আবার ওই জায়গায় বসে, কে যেন ওনাকে পিছে থেকে ধাক্কা দিয়া লঞ্চের বলতে ওই লঞ্চের যেই পানির ট্যাঙ্কিতে উনি বসে ছিল ওই ট্যাঙ্কি থেকে ফালায় দেয়। তো একটা সময় উনি দেখতে পেল কিরে কেউই নেই, কিন্তু আমারে কে যেন ধাক্কা দিয়ে ফালাই দিল। তো উনি অনেকটা ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার পরে ওনার জ্যাবে একটি লাইটার ছিল, ওই লাইটারটা দিয়ে উনি আগুন ধরায় রাখলো অনেকক্ষণ।
কিন্তু বাতাসে নিভে যাইতেছে। তারপরে আবারও অনেকবার চেষ্টা করছে, কিন্তু জ্বালাইতে পারেনি। তো উনি লঞ্চ থেকে এখন ভয় পাইছে, লঞ্চ থেকে নামতে চেষ্টা করছে। উনি যত আটতে আছে, মনে হইতেছে যে ওনার পথ শেষ হইতেছে না। উনি কিন্তু আটতে আছে, অনেক আটতেছে, কিন্তু পথ শেষ হইতেছে না। উনি বলতেছে, কিরে আমি শুধু হাঁটতেই আছি, লঞ্চ কেন শেষ হইতেছে না? লঞ্চের ছাদের যেই দূরত্ব, উনি দেখতেছে যে ওনার সামনেই নামার সিঁড়িটা, কিন্তু উনি হাঁটতেছে, কিন্তু সিঁড়ি পর্যন্ত পৌঁছাইতে পারতেছে না। তো এইরকম করে উনি প্রায় 10-15 মিনিট হাঁটতেছিল মতন হঠাৎ কে যেন এসে ওনার পাশে দাঁড়িয়ে বলল, এই তোকে না একবার বলছিলাম এখানে বসতে না, তারপরও তুই বসলি। তো উনি অনেকটা ভয় পেয়ে গেল আর কি, কিন্তু সাহসী মন নিয়ে বলল, কে আপনি? এখানে বসলে কি হবে এমন? কয় কি, এটা আমার জায়গা, এই লঞ্চের ছাদে না, আমি সব লঞ্চের ছাদেই পানির ট্যাঙ্কির উপরে বসে একটু বাতাস খাই। ঠিক আছে, বাতাস খান, ভালো কথা, তো আপনি সামনে এসে কথা বলেন, বারবার কেন লুকোচুরি করতেছেন? তো বলতেছে যে, হ্যাঁ তোর এতই সাহস, তুই আমাকে দেখতে চাস? কয়, হ্যাঁ আপনাকে আমি দেখতে চাই। তো উনি যেটা আমাকে বলল, ভাই কথাটা আপনি বিশ্বাস করেন কি না জানি না, যখন ওনার সামনে এসে দাঁড়াইলো উনি, তখন ওনার পায়ের মাটি সহকারে ওনার পুরো শরীরটা কাঁপতেছিল। উনি বলল যে, ভাই এমন একটা চেহারা যা আমি কখনোই কল্পনা করিনি, কিংবা কখনো ভাবতে পারি না। চুলগুলো এলোমেলো, বিশাল বড় বড়, বাতাসে উঠতেছিল, মনে হচ্ছে এক একটা চুল 10-15 হাত। দাঁতগুলো, দুটো দাঁত দুই পাশ দিয়ে বের হয়ে আছে, যেন 1-2 হাত। তো উনি যখন আমাকে ঘটনাটি বলতেছিল আর অনেকটাই ঘামতেছিল। তো উনি একটা পর্যায়ে এমন হয়েছে যে ওটা অনেকবার ওনার গায়ের দিকে আসছে। এক পর্যায়ে ওনার গলা পাশে চিপ্পা ধরছে মেরে ফেলার জন্য, বলতেছে, তুই যেহেতু আমার বলার পরও এই জায়গায় বসছস, তোর আজকে মেরে আমি নদীতে পালাই দেব। তো উনি বলল, এবারকার জন্য কি আমাকে মাফ করে দেওয়া যায় না? কয়, না, তোকে মাফ করা আমার পক্ষে সম্ভব না। তো যেই সময় ওনার গলাটা চাইপা ধরছিল, এই সময় উনি চিন্তা করছে এবারের জন্য মনে হয় আমার শেষ। তো হঠাৎ অনেকক্ষণ ওনার বাবা ওনাকে নিচে দেখতে না পেয়ে হঠাৎ করে চিন্তা করলো, ওই মনে হয় ছাদে যেয়ে বসতে পারে। তো ওনার বাবা যখন পিছে থেকে ডাকলো, ওনার নাম কিন্তু ছিল ইয়ামিন। যখন বললো, এই ইয়ামিন, তখনই ওই ভূতটা ওনাকে ছেড়ে চলে যায়। তো উনি ওনার বাবাকে দেখে জড়িয়ে ধরে কেঁদে ফেলে যে, বাবা এবারকার জন্য, তোমার জন্য আমি আবার বেঁচে গেলাম, তুমি যদি আজকে না আসতে আমাকে মনে হয় আর পেতে না। তো ঘটনাটা ছিল এরকম, আমার এক ভাই থেকে শোনা। তো যদি ঘটনাটি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পরবর্তী আর একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।